এখানে উপস্থিত হয়েছি একটি মহৎ উদ্দেশ্যের জন্য। আজকে আমরা উপস্থিত হয়েছি এমন একটি ব্যক্তির শাহাদাত বার্ষিকী উদযাপনের জন্য, যিনি দেশের জন্য, জনগণের জন্য তার সর্বোচ্চ দিয়েছিলেন। সেই ব্যক্তি আর কেউ না, সে আমাদের প্রাণের নেতা, সে আমাদের আদর্শ নেতা মেজর জিয়াউর রহমান। প্রিয় উপস্থিতি, আজকে বাংলাদেশ স্বাধীন। 1971 সালের 25শে মার্চের রাতের কথা আমাদের ভুলে গেলে চলবে না। তখন বাংলার বাতাসে ছিল রক্তের গন্ধ, বাংলার বাতাসে ছিল অস্ত্রের বারুদের গন্ধ, মানুষরা আতঙ্কিত অবস্থায় ছিল। তখন চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বজ্র কণ্ঠে এসেছিল একটি কণ্ঠ, সেই কণ্ঠ আমাদের মেজর জিয়া রহমানের কণ্ঠ, সেই কণ্ঠ ছিল সাধারণ মানুষের কণ্ঠ, সেই কণ্ঠ ছিল ন্যায়ের কণ্ঠ। মেজর জিয়া রহমান আমাদেরকে আমাদের স্বাধীনতার ঘোষণা দিয়ে সাহস দিয়েছিলেন। প্রিয় উপস্থিতি, আজকে আমাদেরকে বলতেই হবে আমরা সেই গর্বিত দলের সদস্য, যে দলের নেতা শুধু মঞ্চের সামনে দাঁড়িয়ে বক্তৃতা দেয়নি, সেই নেতা সশরীরে যুদ্ধে নেমেছিলেন। কে দিয়েছিল? 8ম রেজিমেন্টের নেতৃত্ব, সেক্টর কমান্ডার হয়ে তিনি একের পর এক বিজয় লাভ করেছিল বাংলাদেশের জন্য। তার এরকম যুদ্ধের সাহসিকতাকে আমরা সালাম জানাই। প্রিয় উপস্থিতি, আজকে জিয়া রহমান শুধু যুদ্ধ করেনি বা নেতৃত্ব দেয়নি, তিনি একটি ভাঙা বাংলাদেশকে গড়ার স্বপ্ন দেখেছিলেন। আমরা দেখেছি তার বাংলাদেশকে গড়ার নেতৃত্ব, খাল খনন থেকে শুরু করে গ্রাম শহরকে একযোগ করা থেকে শুরু করে বাংলাদেশকে অর্থনৈতিক দিক দিয়ে তিনি করেছিলেন স্বনির্ভর। তার স্বপ্ন ছিল বাংলার মানুষ বাংলার মাটিতে 2 বেলা খাবার খাবে, নিজের পরিশ্রমে অর্থ উপার্জন করবে, সেই স্বপ্ন তিনি দেখেছিলেন। কিন্তু কিছু মানুষের সেই স্বপ্ন চোখে লেগেছিল, তাকে নির্মমভাবে হত্যা করে হয়েছিল। কিন্তু আজকে আমরা গর্ব করে বলতে চাই, জিয়ার সৈনিকরা আজকে মরেনি, জিয়ার আদর্শকে ধারণ করে আমরা বেঁচে আছি তার সেই আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ার জন্য। আমরা বিশ্বাস করি জিয়া রহমানকে যেভাবে নির্মমভাবে হত্যা করা ছিল, যখন মানুষ ভেবেছিল যে এই নেতা জনগণের নেতা, এই নেতাকে আত্মহত্যার কোনো সুযোগ নেই, সেভাবে আমার বাবাও বড়াই গ্রামের দল বল নির্বিশেষে একজন নেতা ছিলেন, তাকে এভাবে নির্মমভাবে হত্যা করা হয়। আমি বলবো, কেউ আমার কষ্ট না বুঝলেও তারেক রহমান আমার কষ্ট বুঝবে, কারণ তার বাবাকে ওইভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। তাই আমরা আশা করি এই নতুন সরকার, এই নতুন দেশ গড়ার সরকার অবশ্যই জনাব তারেক রহমান আমার বাবার খুনের বিচার এই বাংলার মাটিতে করবে, যেভাবে তার মা বেগম খালেদা জিয়া আমাদের নেত্রী আমাদেরকে প্রতিজ্ঞা করেছিলেন। আমাদের বাসায় এসে তিনি আমার মাকে বলেছিলেন, কোচি তোমাকে রাজনীতিতে আসতে হবে, তোমাকে বাবুর স্বপ্ন পূরণ করতে হবে। সেই আশা ধারণ করে আজও আমার মা এবং আমরা পথ চলছি এবং অত্যাচার অবিচার শোনার পরও রাজপথ ছাড়িনি। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমার মায়ের জন্য দোয়া করবেন, এবং জিয়ার সেই স্বপ্ন তারেক রহমান হাতকে শক্তিশালী করার মাধ্যমে আমরা যাতে পূরণ করতে পারি সেই দোয়া করবেন। ইনশাআল্লাহ দেখা হবে রাজপথে। সবাই ভালো থাকবেন। জিয়া রহমানের আত্মার শান্তি কামনা করে